নমস্কার, আমি মন্দিরা রায়চৌধুরী। আজকে একটা বিশেষ বার্তা নিয়ে এই ভিডিওটা। সেটা হচ্ছে, আমাদের 3 মাস ধরে আমরা সবজি বিল পাচ্ছি না। এইমাত্র খবর পেলাম যে আমাদের সবজি বিলের অ্যালটমেন্ট এসছে। সেই জন্যই এই ভিডিওটা তৈরি করা আমার, এবং আপনাদেরকে আমি রাত্রে ভিডিওটা আপলোড দিয়ে দেবো যাতে আপনারা খবরটা পান। আশা করা যায় আমরা সোম থেকে বুধবারের মধ্যে এই টাকাটা পেয়ে যাব। আরেকটা কথা বলার, আপনাদেরকে জানানোর, আমাদের যিনি ডাইরেক্টর ম্যাডাম আছেন, শুক্রবার দিন ওনাকে ফোন করেছিলাম, উনি ফোনটা ধরতে পারেননি। যাই হোক, তথাপিও উনি ঘুরিয়ে করেছিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের সবজি বিল দেওয়ার ব্যাপারটা নিয়ে ভেবেছেন, বা উনি ছেড়েছেন আর কি। টাকাটা আমাদেরকে দেওয়ার জন্য প্রত্যেক 2-3 মাস অন্তর এই যে নাড়া দিতে হয়, এটা কেন? এই নাড়াটা দিতে হয় কেন? দপ্তর কি ভুলে যান যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চালাতে অঙ্গনওয়াড়ি দিদিদের নাভিশ্বাস উঠে যায়, এবং যেখানে 6.5 টাকা করে ডিমের জন্য পায় মেয়েরা, মাত্র ভাতের দিন 84 পয়সা, তাও আবার প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়েদের জন্য সবজির বিল পায়। খিচুড়ির জন্য যেখানে 1 টাকা 63 এবং 1 টাকা 9 পয়সা শিশুদের জন্য পায়। এই যে দুর্মূল্য বাজারে এটা দিয়ে যে কিছুই হয় না, দপ্তর মনে হয় বুঝতেই পারেন না। এবং এই যে এত অল্প পয়সা দিয়ে যেভাবে সেন্টারগুলোকে দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিরা, দপ্তর ভাবছেন যে এই অল্প পয়সায় শিশুদের এবং গর্ভবতী ও মা এবং প্রসূতি মাদের স্বাস্থ্যের যে মান উন্নতি করবে ভেবেছেন, সেটা মনে হয় এই অল্প পয়সার দ্বারাই করা যায়। বাজারে এখন একটা ডিম কিনতে গেলে 8 টাকা লাগছে, সেখানে আমাকে সরকার দিচ্ছেন 6.5 টাকা। আমার 1.5 টাকা ঘাটতি হয়ে যাচ্ছে, 1 টাকা 50 পয়সা। তাহলে এই 1 টাকা 50 পয়সা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা কোথা থেকে দেবেন? চুরি করবেন তো না নিশ্চয়ই। বা নিজের অনারিয়াম পান মাত্র 9,000 টাকা, সেটা থেকেও নিশ্চয়ই দিয়ে দেবেন না। তাহলে ওনার সংসার ফেলে বাইরে বেরিয়ে কাজ করার মানেটা কি হয়? ওনারা স্বেচ্ছাসেবী, স্বেচ্ছায় শ্রম দেওয়া যায়, কিন্তু স্বেচ্ছায় যে নিজের অনারিয়াম থেকে দিয়ে দিতে হয়, এটা এই দপ্তরের কাজে না আসলে বোঝা যেত না। পাবলিক প্রচুর, অনেকে অনেক কিছু ভাবেন, দিদিমণিরা প্রচুর পান এবং প্রচুর কিছু দেওয়া হয়। এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারাই আমার ফলোয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকে ছড়িয়ে দেবেন, পাবলিকের মধ্যে ছড়িয়ে দিন। মানুষ জানুক আমরা কি পাই, কতটা পাই, কত দিন পর পর পাই। তো যাই হোক, 3 মাস পর যখন আমরা সবজি বিলটা পেয়েছি, অন্ততপক্ষে একটু নিশ্চিন্ত হওয়া গেছে, কারণ আর সেন্টারটা চালানো যাচ্ছিল না। আমরা হয়তো সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিরা এই সপ্তাহটাই দেখতাম, যদি টাকাটা না পেতাম হয়তোবা আমরা সেন্টারে কাঁচা চাল ডালই বিলিয়ে দিতাম। যে পয়সাটা সরকার দেয় তা দিয়ে সেন্টারে গরম খাবার বিতরণ করা সম্ভব হয় না। এবং 19 টাকা করে আমাদের জ্বালানি বিল। যদি কারোর 70 জন বা বেনিফিশিয়ারি হয়, সে 21 টাকা জ্বালানি পায়, এবং 70-এর ওপরে হলে সে 23 টাকা জ্বালানি পায়। আপনারা ভেবে দেখবেন
যদি কোনো সেন্টারে 100 বেনিফিশিয়ারি হয়, এই 19 টাকা বা 23 টাকা যে কোনো একটা সংখ্যার যে টাকাটা বললাম, সেই টাকাটা দিয়ে একটা খিচুড়ি রান্না করা যায় কিনা। এই দপ্তর থেকেই আবার এসে ভিজিট করতে এসে বলে যায়, আপনারা ডিমের ঝোল দেননি কেন, আপনারা খিচুড়ি এইভাবে করেননি কেন। তাই দপ্তরের কাছে একান্ত অনুরোধ, আমাদেরকে এইভাবে অত্যাচার না করে যেটা করলে ভালো হয় আপনারা একটু করার চেষ্টা করুন। তাতে সমস্ত অঙ্গনারী দিদিরা বাধিত হব আপনাদের কাছে। এই বলে আজকে আমি আমার এইটুকুনি শেষ করব।